সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও নমস্কার। আজকে শুক্রবার আর আজকে একাদশী। তো আজকের দিনে আমরা মা ছেলে ভাত রুটি কিছুই খাবো না। আজকে আমরা ফল আর সবজি খেয়ে থাকবো। তো আমার বাসায় তো সবজি টবজি কিছু নাই, ফলও নাই। তো তার জন্য এখন আমি বাজারের দিকে যাচ্ছি কিছু ফল আর কিছু সবজি আনতে। আলু হচ্ছে কোনটা কত করে? 20 টাকা। তো এটা কয় টাকা? সব 20 টাকা দেন 20 টাকা 1 কেজি দেন। এটা নাই দাও না এটা না, এটা নিব। বিলাতি কত? 1 ফালি দেন, ছোট যেটা সেটা দেন। টমেটো পাকা দেখে দেন দাদা। সব বাবা আর পাকা পুরোই ওই দিক পাওয়া যাবে না। সব দেন তাহলে কাঁচামরিচ দেন। কত করে কাঁচামরিচ? 120 টাকা 10 টাকার দিয়ে দেন, যা হয়তো অল্প করে নিন। ও শাকা আলু আছে না, কত করে? দাঁড়ান আমি নিচ্ছি। শাকা আলু এটা হলো নিশা বাজার। এই দোকান থেকে আমি কাঁচা তরকারি বেশিরভাগ নিই বাজারে আসলে। তো এই নিশা বাজারটা অনেক বড়। সেলা বাদাম আছে না? বাদাম বাদাম 100 গ্রাম বাদাম নাই? তাহলে দাদা টক বড়ই আছে? টক বড়ই আছে? অল্প করে নিব, বেশি না। এই যে এগুলা কি টক নাই যে পাকা বড়ই? কত করে? 60 টাকা কেজি। হ্যাঁ দেন। টক হবি তো? এক পর দাম কত? 15। এখানে 20 টাকার আছে। আচ্ছা, আধা পোয়া মুগের ডাল আর 100 গ্রাম বাদাম। এই যে এখানে আমাদের এখানে খেজুরের গুড় এই যে এরকম হয়। আর এটা হলে দাদা, এটা হলে কুশালের গুড় না? এই যে মিশ্রি, তাল মিশ্রি, এমনি সাদা মিশ্রি। এই যে আমি সব সময় এই দাদার দোকান থেকে গুড়, চিনি, বাতাসা যা লাগে নিয়ে যাই। আরো দোকান আছে। এখানে অনেকগুলো মিষ্টি সাজায় রেখে দিছে। তো আমি এই যে খেজুরের গুড় নিব এখান থেকে। তো আমার বাজার করা শেষ। এই খেজুরের গুড় নেওয়া হলে আমি বাড়িতে চলে যাব। ওরা আমাকে দেখতে পায়, এই যে পিছে পিছে চলে আসছে। ওই যে এসে লেজ লাড়াচ্ছে, দেখেন ওই যে ডাকতেছে খাওয়ার জন্য। তাহলে এখন বলেন যে আমি নাকি অন্য ভিডিও ফলো করি, ওইটা কি ভাবি? কি তোর মেয়ে আকো? হ্যাঁ
তোর মেয়ে কো? কয়েকদিন আগে এমন অসুখ হয়েছিল, মরেই যায়। তার 7 দিন চিকিৎসা করেছি, মানে 7 দিন ইঞ্জেকশন করেছি সাইডে করে। সারা গায়ে ঘাও হয়ে গেছিল, ঠ্যাঙের নিচ টিচ দিয়ে ঘাও হয়ে ভর্তি। পরেই দেখেন কি সুন্দর চেহারা হয়েছে। আচ্ছা ভাই, আমি কুকুর পালি কবে থেকে? বহুদিন থেকে তো, মেলা দিন থেকে। হ্যাঁ। কতগুলা কুত্তা ছিল আমার? বহু হয়েছিল তো, কুত্তা সব মরে গেল। 8টা কুত্তা ছিল, ছাওয়ালা ছিল 6টা, আর ওই যে বাপ আর মা। আর মাটা অ্যাক্সিডেন্ট করে মরিছে। আবার 5টা বাচ্চা মরিছে, একটা ন্যাংরা বাচ্চা আছে। ও তো কয়দিন হলো দেখিচ্ছি না। আছে ওদিকে ঘুরে, আমি ওকে দেখতে পাচ্ছি না। ওদিকে ঘুরে দেখা হয়। ওই ন্যাংরা তো ওর জন্য খারাপ লাগে, বুঝছেন? কোনটি থাকে না থাকে, সেই হলো। আর এই এলাকার সবাই আমাকে চিনে না। সবাই চিনে কুত্তার মা। কুত্তার মা আমি, হ্যাঁ, সবাই জানে আমি কুত্তার মা। মানে আমাকে একজন কমেন্ট করেছে, আর একজন ভিডিও করে, তার ভিডিও দেখে দেখে বললাম ভিডিও বানাই। তো আসলে আমি আর একজনের ভিডিও ফলো করি না, আগের থেকেই আমি কুকুর পালি। এই যে পোলাপানরা খেলিচ্ছে, এই পোলাপানের সাথে আমার আগের থেকেই হলো ভালো সম্পর্ক আছে কিনা, পোলাপান আমাকে ভালোবাসে কিনা। হ্যাঁ, এই জিনিসটা দেখানোর জন্য আমি এখানে এসে ক্যামেরাটা অন করেছি। ওই যে ওইখানে তরকারি থুইছি, একটু খেয়াল রাখেন। এ তো বাড়ির যেতে দিবি না, না খাওয়া থুয়ে আসি একটু। না না, ঘরে থুবো না, ঘরে থুবো না। নিরামিষি জিনিস তো দাদা, কিচ্ছু হবি না, নি তো কে লিবি এইটুকু সময়? ও হ্যাঁ হ্যাঁ, আবার জল টল ফালাইতে পারে। আমি ওই যে উপরে এক কোণা থুয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিতরে এক সাইডে রেখে দিই, পরে নিয়ে যাবো নি। চল তো খাওয়ালি আসি আগে। তক না খাওয়াইলে উই আর পিছ ছাড়বি না নি। ওই যে আমার আগে দোকানে যাচ্ছে, দেয় দেখেন। ও কিন্তু আমি নিয়ে যাচ্ছি না, উইতে আমার দোকানে নিয়ে যাচ্ছে, খালি দেখতে থাকেন। এই দোকানে দেখিচ্ছে খোলা আছে নাকি, দোকান বন্ধ, দেখিছেন? দৌড়ে আসিছে। এটা তো বন্ধ রে, আজকে চার দোকান খুলেনি। না না, ওই যে সামনে দেখি। হ্যাঁ, কি করেছেন ভাবি? ছাগলে খাওয়াচ্ছেন? ন্যাংরা কুত্তাটা দেখিচ্ছি না কবে থেকে ভাবি, আপনার চোখে পড়ে? সেটাই তো, ওরা মরে গেছে, ওরা হিসাব আলাদা, কিন্তু ওই ন্যাংরা। এই যে ভাবি দোকানদারি করে, আবার হলো ছাগলও পুষে। এইখানে একটা ছাগল আছে, ওই যে ওই মুড়া আরো ছাগল বান্ধা আছে। দিচ্ছি, দাঁড়া, অপেক্ষা কর। রুটি না খাওয়ান পর্যন্ত যাবি না। এই যে ভাবির আর একটা ছাগল। এ তুই কুত্তা ধারাবার যাচ্ছ নাকি? ওই ভয়ে চলে যাচ্ছে। দেখছি কুত্তাক দেখে ধরেন একটু, এইভাবে ধরেন। এ নবাব, এই নবাব দাদা, গোলবাহার। না 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 না, থাক মানা। ভাবিছে যে গুতামুতাই মারে নাকি? তারপরে আমরা খাইতে দিচ্ছি, আমার বাড়িওয়ালা গাড়ি থেকে আসলে খাইতে দিচ্ছিল। 10 টাকার কেক, 5 টাকার রুটি, আমার বেশিরভাগ 10 রুটি খাওয়া, 10 টাকা 10 রুটি খাওয়াইছে। দিলেও খাইছে। হঠাৎ করে একদিন ঘুরলো, ঘুরতে আমি বলি থাম জীবনে, এই থাম জীবনে করতে পরে দিলে 250 খুঁজে পাইলাম। ওই তো আমিও তো পাচ্ছি না।
এই যে একজন কমেন্ট করছে যে হলো কি বিনয়দার ভিডিও দেখে আমি নাকি ভিডিও বানাই। তাহলে বিনয়দা ভিডিওর মধ্যে কুকুর এক ভালোবাসে, আমার ভিডিওর মধ্যেও আমি কুকুর এক ভালোবাসি। এই যে এই ভাবির কাছেই আপনারা শুনে নেন যে আমি এই কুকুরে কবে থেকে খাওয়াই। ওই যে এই যে ভাই আছে এখানে, এই কুকুরগুলা কবে থেকে খাওয়াই। এই কুকুর জন্মের পরে চোখই ফোটে নাই, তখন থেকে একবারে লালন পালন করা শুরু করে দিছি। ওই ন্যাংরা কি তো খুঁজিচ্ছি দাদা, ন্যাংরা জায়গা আসলি আমি ওই যে বড় রুটি ছোট রুটি খাওয়াইতাম, পরে আর দেখিচ্ছি না। ন্যাংরা কি তো পাচ্ছি না। ওই যে ওইটা আপনি আলিগে আসে ওই ঘুমাইসা আসছিল, আমার দেখতে পায় মারিছে দৌড়, আমি চুপ করে যাচ্ছিলাম। এই কুত্তাটা দেখিচ্ছি না, ওই কুত্তাটা ভালো ভালো। ওই যে বর্ষা হয়েছিল আমার ওই পাড়া তো পানি হয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন রাত 12টার সময় দোকান বন্ধ হয়ে বাড়িতে যায় আমার পিছনে পিছনে যায়, এত করে মানা করে আসিচ্ছি ওই পানির মধ্যে দিয়ে আমার পিছনে আগা দিতে যায়, আমরা ঘরে ঢুকে যায় ওইটুকু পাই। তো সেই জন্য কুত্তাকে আমি খাওয়াইতে হবে, আসি খাওয়াই, চোখেই পড়িচ্ছে না। যা 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 যা, তাহলে কনে আপনারা তো এই যে ভাই আর ভাবির কথা শুনে তো বুঝতে পারিছেন যে যাবার দেন চলে যাবে খাইছে, যে আমি আগরে কবে থেকে ভালোবাসি। সেই দুষ্টু। এই যে বাসগুলো দাঁড়ায় আছে, এই বাসগুলোর পিছনে একটা সাইড দোকান আছে, অনেক দূরে, এখান থেকে দেখা যাবে না নি। ওই সাইড দোকানে সবসময় মানুষের আড্ডা, ওইখানেও সবাই জানে যে আমি কুকুরে খাওয়াই, কুকুরে ভালোবাসি। আবার এই যে পিছন সাইডে, এই যে এখানেও বাসের ওপারে ওই সাইডে শেরে বাংলা স্কুল আছে, ওইখানেও কয়েকটা সাইড দোকান আছে, ওইখানেও সবাই জানে যে আমি এই কুত্তা খাওয়াই। হ্যাঁ, আমার মেলাগুলা কুত্তার ছোট ছোট বাচ্চা আছিল, মেলা কুত্তা ছিল। ওই যে গাড়ির নিচে পড়ে পড়ে সব মরে গেছে, ওই তো খালি ওই যে ন্যাংরাটাই আছে তো, আর ওর বাপটো আছে। সেই তো বাপরে আদর রে, বাপরে আদর রে, খুব আল্লাহ দিয়ে দে। সেই আল্লাহ দেখি ভাবির টাকাটা দিয়ে আনি, দিয়ে আমি বাড়ি চলে যাই। কি করো? এই যে বাজার থেকে সব কিনে নিয়ে আসলাম। কি কি আনছো? ফল আনছি, সবজি আনছি। আর একবার একাদশী সাগুর পোলাও রান্না করে দিয়েছিলাম, বাদাম দিয়ে এত স্বাদ করে, তুই খাইস নাই। পরে আলু ভাজা দিছি, সে আলু ভাজা খাচ্ছিল। হ্যাঁ, ওই জন্য কষি যে আর সাগু রানবো না, সাগুর পরিবর্তে এইবার অন্য কিছু রানবো। তো ছেলের জন্য আজকে অনেক কিছু আয়োজন করতেছি, কারণ শুধু ফল খায় আর সবজি খায় থাকা তো। আমার ছেলে আবার এই যে টমেটো বড়ই এই টক রান্না করলে খুব পছন্দ করে, তো বড়ই দিয়ে টমেটোর টক রান্না করব, সবজি রান্না করব। তবে সব সবজি কিন্তু খাইতে পারবো না, যেগুলো খাইতে পারবো সেগুলো কুটে নিছি। মিষ্টি কুমড়া আছে, তারপরে শাখা আলু অর্থাৎ রাঙা আলু, তারপরে কাঁচা কলা আছে, আলু আছে, এই চারটে সবজি আছে, সাথে এর মধ্যে বাদাম দিব। তো এই বাদাম দিয়ে একটা সবজি রান্না করব। আর হলো আমার ছেলে আবার শখ করছে, ও ভিডিও দেখছে মা ফুড কাস্টার, মানে ফল মূল দিয়ে দুধ দিয়ে তারপরে রান্না করা সাগু দিয়ে এইগুলা সব আইটেম দিয়ে এই ফুড কাস্টার রান্না করে। তো এখন বলতেছে মা আমাকে একদিন রান্না করে দিও। তো ভাবলাম আজকে যেহেতু একাদশী ফল খাওয়ার দিন, তাহলে আজকে সেই ছেলের ফুড কাস্টার রান্না করে দিই। তো তার জন্যে এই যে এই ফলগুলো আমি নিয়ে নিছি, একটা ক্ষীরা নিছি, একটা আপেল, একটা পেয়ারা, একটা কমলা, বেদানা, আর এই যে কলা আছে, আর এই যে একটা গুঁড়া দুধের প্যাকেট নিছি। তো এখন আমি একটু সাগু রান্না করব। এই যে এদিকে লাউ বরক, এখান থেকে পারবো আর রান্না করবো বাড়ির মধ্যে। তোর মাসি দুধ দিছে, এখানে 1.5 কেজি দুধ আছে, একবারে জাল করে থুয়ে দিছি।
যেটুকু লাগে নিয়ে ফ্রিজে থুয়ে দিব। ঠিক আছে। তোর বড় মাসে দিছে একটু 1.5 কেজি আছে। বড় লোকই খাবার, তাই না? তো এগুলো তো বড় লোকই খাবার। ফলের কি দাম জানিস? দাম তো হবেই। সাগু খেলে এত ঝামেলাই হয় না। সাগু আরে খেলে মা, ঝামেলা আছে। আমরা কি সারা জীবন খাবো নাকি? মানে একটা দিন চাইলাম, আগে তুমি একটা দিন করে দাও। শখ একটা বলতে জিনিস আছে, শখ করছি, শখটা রাখো। সব কেটে নিস। কমলা আসতোই দি বিচি থাকে। এটা কিন্তু ফালুদাও কয়, জানো? হ্যাঁ, এটা তুমি ফুড কাস্টার্ড বলিচ্ছ না? তো ফুড কাস্টার কয় না? ফুড কাস্টার্ডও বলে, আবার ফালুদা বলে। তুমি যেহেতু সাগু টাগু দিবা, হ্যাঁ তাই এর নাম হচ্ছে ফালুদা, হ্যাঁ। বুঝলে? আর যদি সাগু না দিই? সাগু না দিলে এখন আমি জানি না, কিন্তু দেখতে দুটোই সেম, দুটো একই জিনিস। এরকম ফ্রুটস আইটেম যেগুলো নাম আছে, যেটাই হোক, বাপের জন্মে খাই নাই। ওই তো ওটাই। আইসক্রিম রেস্টুরেন্টে খাই। না যায়, আমরা নিজেরা রান্না করে খাবো, এই কথা। হ্যাঁ, বাপের জন্মে খাই নাই, আজকে খাবো। ও, সাগু জমে গেছে, দুধ দিয়ে জাল করে রাখছিলাম, সর পড়ে গেছে, কাঠ হয়ে গেছে। সাগুর মধ্যে এই যে খেজুরের গুড় আমি কুচি করে রেখে দিছি, গুড় দিব। মিষ্টি কিরকম করবো, বেশি না কম? দেও ভালো। হালকাই করি না, বেশি মিষ্টি না করি, লাগলে আবার দিব না। এই যে দুধ, গুঁড়া দুধ দিতে হয়? হ্যাঁ দেখলাম যে ভিডিওর মধ্যে। ও, তুমি ইউটিউবে ভিডিও দেখিস? হ্যাঁ, তুই কোয়া পর আমি আবার ভিডিও দেখেছি, তো কি করে বানাই দেখি, পরে আবার দেখে শিখেছি, তাছাড়া বানাই দিব কি করে। গুঁড়া দুধ তো মেলা দেয়, আমি 10 টাকা আমি বলছি ফালুদার কথা, তুমি এটাই যে আসলো সরি। গুঁড়া দুধ। আহ, তো আমি ফুড কালচার নাকি ভুলে গেছি। ফালুদা, ফালুদা না, আর একটা কি নাম করছিলাম? ফুড কাস্টার্ড। ফুড কাস্টার্ড, হ্যাঁ। এই যাই হোক, কিছু মনে করেন না, এই আমার ছেলে ফুড কাস্টার্ড খাইতে চাইছিল, তো জিনিসটা আমার মাথায় ছিল। তো এর মধ্যে আমার বড় দিদি আমার বাড়িতে আসছিল, আর বড় দিদি তো সবসময় আমার ভিডিও দেখে, আর আমার দিদি তো জানে যে আমার পরিস্থিতি কীরকম। তো দিদি আবার একাদশী পালন করার জন্য সবজি ফল কেনার জন্য আমার টাকা দিয়ে গেছিল। আমার ছেলে অসুস্থ ছিল, তো আমার দিদি বলল যে একাদশীর দিন অন্তত কষ্ট করিস না, তোর ছেলেকে নিয়ে একটু ভালো মন্দ নিয়ে এসে খাস। তো আজকের আয়োজন সম্পূর্ণ আমার বড় দিদির টাকা দিয়েই করা হয়েছে। কত টাকা দিছে সেটা বলবো না। দিদি এই দেখ, এই দেখ তোর টাকাতে কি বানায় খাচ্ছি, তুই তো ভিডিও দেখবুনি। আজকে যেটা আমরা পালন করতেছি একে বলে একাদশী ব্রত পালন। তো আজকে বড় দিদির টাকায় একাদশী ব্রত পালন করলাম আমরা, মা আর ছেলে। ফলগুলা দিয়ে দিই, এগুলো সব কিছু দিয়ে তো মিশিয়ে নিছি, এখন সবগুলো ফল দিব। ওই যে দুধের চাষি আমি তুলে রাখছিলাম, তো যার জন্য ওই যে দুধ বের হচ্ছে নিচ থেকে। মনে হচ্ছে স্বাদ হবে রে বাবা, জীবনে খাইনি। আমারও তো দেখে লোভ লাগিচ্ছে, স্বাদ তো হবেই।
মিষ্টিও আর একটু দাও। দুধের সর থাক, সর দিলে হারায় যাবি নি সর। বাটি আমি আগেই ধুয়ে রেখে দিছি। এদিকে আমার লেগে হ্যাঁ নে খায়া দেখ কেমন, টেবিলে যেন থুইস না, ওকে। নিচে রেখে খা, খায়া দেখ কেমন হয়েছে। আমি এখন টেস্ট করব আমার মায়ের বানানো কাছে গেলে ফুড কাস্টার্ড নাকি ফালুদা বলো মা, আমি তো মনে হচ্ছে এটা ফালুদাই বলে। যেটা কয় কই গে তুই খা তো, খায়া পেটের মধ্যে দিয়ে দে, ঝামেলা শেষ। কিরকম 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 হবি আবার? খুবই ভালো। স্বাদ হয়েছে নাকি তাই ভাবে তোর মুখের থেকে হা করে তাকায় আছি। হ্যাঁ স্বাদ হয়েছে। সেই স্বাদ না? মিষ্টি কম হয়েছে? নে মজা লাগছে আমার সেই। নে গুললে গুললে, এই তো কতক্ষণ দিব, দাও একটু দাও। নে মিশিয়ে নে। আর দেও না দেও না, মজা লাগছে কিন্তু। বেশি মিষ্টি করলে আর খাওয়া যাবে না। মানে এটা কি বলবো, ফলমূল গুলো একদম দাঁতের নিচে পড়তেছে, ভালো লাগছে। সেই একটা সুন্দর খাবার একাদশীর জন্য। আসলেই খুবই ভালো আর হয়েছে। একদিন তুই একাদশী না খায় আসিল, সাগু খাইছি নাই, কতখানি সাগু নষ্ট। এই জন্য চিন্তা করলাম এইবার একাদশীর মেলা কিছু করবো। এই যে কি কি রান্নলাম, বাদাম ভাবিছি এইটা খাইলে আর ওগুলা খেতে পারবো এই না। সবজি দেখানোর জন্য, তারপর হলো দিদি তোক দেখানোর জন্যই দেখ, এই যে টমেটোর চাটনি করেছি। এই দেখ তুই কছিল তোর বেটাক ভালো মন্দ একটু করে খাওয়াস একাদশীর দিন, চাউলটা না খাওয়া রাখিস না। দেখ তারপরে তো শাক আলু সেদ্ধ করিচ্ছি। তো আজকে কি কি করলাম সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করলাম। বাজারে গেছি, বাজার থেকে কিছু সবজি নিছি, কিছু ফল নিছি। সেই সবজি ফল নিয়ে আনার পরে বাড়িতে রান্না করলাম, ছেলেকে খাইতে দিলাম। তো যা কিছু হয়েছে আজকে সব কিছুই আমার বড় দিদির জন্য। আমার বড় দিদি আমাকে কিছু টাকা দিছিল আজকে একাদশী ব্রত পালন করার জন্য। তো দিদির টাকা দিয়ে আজকে একাদশী ব্রত পালন হয়ে গেল। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও এমনিতে অনেক বড় হয়ে গেছে, তাই বেশি কথা আর বলবো না। আগামী ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আগামী দিন যেন আমাদের খুব ভালোভাবে কাটে। সবাইকে ধন্যবাদ, আবারও আসসালামু আলাইকুম ও নমস্কার। আমি শুয়ে আছি আর হঠাৎ মনে করেন যে খাট সেই জোরে জোরে নড়ে উঠলো। আমার তো বুক টুক শুকায় গেছে ভয়ে, ধাম করে ভূমিকম্প হয়ে গেল।